আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই আমাকে ইউটিউবে ফলো করেন। আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তবে আমি সব সময়ের মতন এবারও একটা নতুন ইনফরমেশন নিয়ে আসছি, কেননা অনেকেই ইউকেতে আসতে চাচ্ছেন এবং ইউকেতে এসেও পড়েছেন অলরেডি, কিন্তু অনেকেই একটা নিয়ম জানেন না। কিছুদিন আগে আপনারাও অনেকেই অনেক ধরনের নিউজ শুনছেন এবং একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে যে আপনারা ইউকেতে আসার পরে আপনাদের মেইন কাজের পাশাপাশি এক্সট্রা 20 আওয়ার্সের যে পারমিটটা, সেটার মাধ্যমে আপনি যে কোনো সেক্টরে 20 ঘন্টার জবটা করতে পারবেন। সেটা নিয়ে একটা কথা ছিল এবং সেটা হয়েছেও, কিন্তু এখানে একটা বিষয় আসলে ক্লিয়ার করা দরকার এবং ক্লিয়ার করা হয় নাই বা কেউই ক্লিয়ার করে নাই। কারো ভিডিওতেও আমি এই জিনিসটা পাই নাই। তবে যেটা আমি জানতে পারলাম লয়ারের সাথে কথা বলে, এবং দুজন ব্যক্তি ভিকটিম হয়েছেন, তারা আসলে 20 ঘন্টার জব করতে যেয়ে এই দেশের যে পুলিশের হাতে ধরা পড়েছেন। এবং পুলিশরা আসলে কি বলছে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, এবং এই লটা আসলে কি সেটা আপনাদেরকে আবার বুঝাই দিচ্ছি। মানে 4 এপ্রিলের পর থেকে আসলে আপনারা যে কোনো সেক্টরে 20 আওয়ার্স জব করতে পারবেন, এটা সত্য, কিন্তু কারা জব করতে পারবেন এই বিষয়টা ক্লিয়ার হয় নাই। বাংলাদেশের দুজন ব্যক্তি কাজ করতেন, একজন কাজ করতেন সুপার শপে এক্সট্রা 20 আওয়ার্স, আরেকজন কাজ করতেন রেস্টুরেন্টে। গত পরশু দিন দুজনকেই আসলে পুলিশ ধরেছে এবং তাদেরকে কাজের থেকে বের করে দিয়েছে এবং কাজ করার অনুমতি দেয় নাই। লয়ারের সাথে কথা বলে এইটা আমরা ক্লিয়ার হলাম যে আসলে 2024-এর এপ্রিল মাসের 4 তারিখের পর থেকে যারা নতুন ওয়ার্ক পারমিট ভিসায় সুইচ করবে বা ওয়ার্ক পারমিটে এই দেশে আসবে, শুধুমাত্র তারাই মেইন কাজের পাশাপাশি এক্সট্রা 20 আওয়ার্সের যে জবটা আছে যে কোনো সেক্টরে সেটা করতে পারবে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, কেউ কখনো বলে নাই। তো লয়ার আসলে ওইভাবে বলছে যে 4 এপ্রিল পর থেকে এটা প্রযোজ্য, এবং কাদের জন্য? যারা 4 এপ্রিলের পর থেকে নতুন ওয়ার্ক পারমিটে যাবে, কাজ করবে অথবা এই দেশে আসবে, শুধুমাত্র তারাই আসলে এই 20 আওয়ার্স যে এক্সট্রা কাজটা সেটা করার যোগ্যতা রাখে। কিন্তু যারা এপ্রিলের আগে চলে আসছিলেন, ধরেন 2022 সালে আসছেন, 2023-এ আসছেন, অথবা 23-এর লাস্টেও আসছেন, ডিসেম্বর আসছেন, জানুয়ারিতে আসছেন, মার্চে আসছেন এই বছরে, তারাও কিন্তু এই রুলের মধ্যে পড়ছেন না। সো আমি আসলে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সবাই কাজ করতে পারবে, তবে আমি এটা জানার পরে এনশিওর হলাম যে এইটা হচ্ছে না সবার জন্য। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানা দিলাম যারাই কিন্তু 4 এপ্রিলের আগে এই দেশে আসছিলেন এবং কাজ করার জন্য অলরেডি খোঁজাখুঁজি শুরু করছেন অথবা কাজ করছেন, তাদের জন্য এটা সতর্কবার্তা। অবশ্যই ভাই প্লিজ আপনারা এই জিনিসটা ভালোভাবে আপনার যে সলিসিটর আছে তার সাথে কথা বলে নেবেন, এবং আমি সঠিক তথ্য জানার পরেই কিন্তু এই ভিডিওটা করছি যে শুধুমাত্র যারা 4 এপ্রিলের পরে আসছেন বা ওয়ার্ক পারমিটে সুইচ করছেন তারাই শুধু এক্সট্রা 20 আওয়ার্সের জবটা করতে পারবে। হোম অফিস থেকে আসলে এটা এখনও সুনিশ্চিত করা যায়নি। যারা আগে আসছিল তাদের জন্য নতুন কোনো নিয়ম আসবে কিনা তারা এখনও কোনো কিছু বলে নাই। তবে যারা নতুন রুলে পড়বেন তারা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ক পারমিটে যারা আসবেন বা ওয়ার্ক পারমিটে যারা যাবেন 4 এপ্রিলের পরে, শুধু তাদের জন্যই এই রুলটা প্রযোজ্য। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা, এবং এই বিষয় নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিওর কমেন্ট সেকশনে অথবা ফেসবুকে কমেন্ট সেকশনে আমাকে জানান। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেন। আশা করি সবার কাজে লাগবে ইনশাল্লাহ। সো আমি আসলে কাজ থেকে আসলাম, আমার সুপার শপে জব করি আমি 20 আওয়ার্সের। সো এর পাশাপাশি আমি তো পড়াশোনা করছি ফুল টাইম, সো সেই জন্য 20 আওয়ার্সের এক্সট্রা আমি করতে পারছি না। সো আমি যখন ওয়ার্ক পারমিটে যাব, অবভিয়াসলি আল ডু 40 আওয়ার্স প্লাস 20 আওয়ার্স, 60 আওয়ার্স আই ক্যান ডু। সো ইটস নতুন রুলের মধ্যেই আমি আসলে করতে হবে। সো পিছনে একটা ইন্টারাপ্টেড হয়েছিল, আমি মাঝখানে আটকায় গেছিলাম, কারণ পিছন থেকে কয়েকটা ছেলেবেলে ডাকাডাকি শুরু করছিল আমাকে। তাই তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এতটা প্রফেশনাল না, তবে আমি রাইট ইনফরমেশনটা সবসময় দেওয়ার চেষ্টা করি, যেন এই দেশে এসে আপনারা বিপদে না পড়েন, বা যারা আছেন যেন এই দেশে বিপদে না পড়েন, সেই জন্য বলা আর কি। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।